শুভ সকাল বন্ধুরা, তো আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে। তো সকালবেলায় উঠেই কিন্তু ঝাঁট ছড়াটা দিয়ে নেবো। তো ছড়মালুলির জন্য কল থেকে আমি গরম গরম জল নিয়ে চলে এসেছি। আর তোমরা তো জানোই আমাদের কল ব্যবহার হয়। আর এদিকে দেখো কলের জলটাও নিয়ে চলে এসেছি। তো সারাক্ষণ কিন্তু কলের জল ব্যবহার আমাদের হয় না, কারণ আমার পাশের বাড়ির কাকি শাশুড়িদের বাড়ি থেকে জলটা নেওয়া হয় মোটরে। তো যাই হোক, সকালবেলায় কিন্তু ট্যাঙ্কির জলটা ঠান্ডা হয়, তো তার জন্য কলের থেকে নিয়ে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ মারুলিটা দিয়ে নিলাম। তো আমার ছড়টা দেওয়া হয়ে গেছে গোবর জল গুলে। এদিকে মারুলিগুলো দিয়ে নেব। তো আমি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুমি। তো যে যেখানে আছো আশা করি সকলে ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি মা উঠে পড়েছে কিন্তু, আর তোমরা বুঝতেই পারছো। তো এটা আমি নতুন ব্লগ করতে লেগেছি, তো একটু ভুল হবেই, তো সেটাই স্বাভাবিক। আর এইদিকে দেখো আমার মারুলিটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো মাছ চাংনাতে দিয়ে দিলাম। আর আমার শ্বশুর মশাই সকালবেলাতে উঠেই কিন্তু মাঠ চলে গেছে। তো মাঠ থেকে এসে গরু ছাগলগুলো বের করে দেয়। তো তখন রোদ ওঠে না, তো একটু এসে তখন রোদ উঠে যায়। তো তারপরে রোদটা ওঠে, তো তারপর ছাগল গরুগুলো বের করে দেয় বাইরে। তো এত ঠান্ডা পড়েছে, তো তার জন্য সকাল সকাল বের করে না, একটু দেরিতে বের করে। আর এইদিকে দেখো আমি দুয়ারটাতেও মারুলি দিয়ে নিলাম, আর হাঁড়ি কড়াইয়ে মাটিটাও দিয়ে নিলাম চটপট। তো আজকে আছে পূর্ণিমা, তো আমার শাশুড়ি মা পূর্ণিমা করে, তো তার জন্য আগে লুচিটা ভেজে দিলাম। তো আমি কাপড়টা কেচে চলে এসেছি। তো এখন কিন্তু আমি মাথায় চানটা করিনি, তো তাই আমি ভাবলাম যে আগে আমার শাশুড়ি মা খাবারটাও করে নিই। তো না খেয়ে আছে ধরুন, তো পুজোটা করেই খেতে হবে। তো আর এইদিকে লুচিটা করে নিলাম। আর আমার একাই, আর এতক্ষণ কিন্তু লুচিটা আমি একাই ভাজছিলাম। আর এইদিকে আমার কাকি শাশুড়ি মা এলো, এসে লুচিটা বেলে দিচ্ছে। একা হাতে হচ্ছিল না, একটু আকড় হচ্ছিল। তো আকড় বলতে আমি আগে বেলে নিচ্ছিলাম এক কুলো, আর তারপরে ভাজলাম। তো কুলোর ওপরে কিন্তু লুচিগুলো রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি চানটা করে চলে এলাম। রান্নাটা কিন্তু আখাতে করে নিয়েছি, তো সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। আর তোমাদেরকে আগেই বললাম আমি কিন্তু তখন চান করিনি, যখন আমার শাশুড়ি মার জন্য লুচি ভাজছিলাম। তো তখন আমি কাপড়টা কিন্তু ছেড়ে নিয়েছিলাম, বাসি কাপড় যেটা হয়। তো এইদিকে দেখো আমি চান করে চলে এসেছি, আর ছাদে কিন্তু আমি চুলটা শুকিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চুলে আমি তেল দিয়ে দিচ্ছি, তা না হলে আমি তেল না ছাড়া থাকতে পারি না মাথায় একদম। তো মাথা যন্ত্রণা করে। আর এইদিকে দেখো শীতকালের দিন বলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে রোদ থাকতে থাকতেই তেলটা নিয়ে নেব মাথায়। আর আমি কিন্তু নারকেল তেলই ব্যবহার করি। যাই হোক, সেটা হয়ে গেছে। তো কিন্তু আজকে আমি কাপড়টা পরলাম। তো এইদিকে আমার মাথার বাঁধাটা হয়ে গেল। আর এইদিকে দেখো এত চুল পড়েছে মেঝেতে, তো তার জন্য চুলগুলো কুড়িয়ে নিতে হবে। তো এখনই কিন্তু আমি ঘর দোরটা ঝাঁট দিয়ে নিয়েছি। তো একটু পরেই বিকাল হয়ে যাবে, তো চলে যাব বাইরের দিকে। তো চুলগুলো এই দেখো কুড়িয়ে নিচ্ছি হাতে করে। তো এখনই কিন্তু আমি ঝাড়ু দিলাম একবার, তো তার জন্য হাতে করেই নিলাম, আর ঝাঁট দিলাম না। তো বাইরে এসে সিঁদুরটা পরে নিলাম, ঘরে ভালো দেখতে পাওয়া যায় না। আর এইদিকে দেখো গ্রামগঞ্জে কিন্তু এক সিঁথি সিঁদুর পরতে হবে, তা না হলে নানান লোকের নানান কথা, সেটা শুনতেই হবে। আর এইদিকে বাইরে বেরিয়ে এসে দেখছি এত সুন্দর, আজকের বিকালটা খুব সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মাও আর এক কাকি শাশুড়ি আলতা পরছে। তো আমার শাশুড়ি মা বলছে আমাকে আলতা পরে নাও, তো আমার শাশুড়ি মা পরে নিয়েছে। আর এদিকে আমিও পরে নিলাম। তো আমি দেখলাম যে আমার কাকি শাশুড়ি মা পড়ুক, তো উনি বড়, তো বড়রা পরবে, তারপর আমি পরবো। তা না হলে আমার পায়ের ঠিকানো আলতা ওদের পায়ে লাগবে, তো সেটা ভালো দেখায় না। তো আমি শেষেই বললাম আলতাটা আমি লাস্টে পরবো, আপনারা পরে নেন। আর এইদিকে আলতাটা পরে নেবো, কিন্তু এই শীতকালের দিন আলতা পরলে পাটাও ফাটে। তো যাই হোক, কিন্তু এটা পৌষ মাস, আলতা পরতে হবে। আর পূর্ণিমার দিন, তো লক্ষ্মী পুজোও আছে আজকে, তো সেটা আমাদের এই পাড়ার দিকে নেই। তো যাই হোক, হয়ে গেল। তো আজকের জন্য এটাই, আবার দেখা হচ্ছে। যাই হোক, আলতাটা কিন্তু পরা হয়ে